হাই প্রিয় ভিউয়ার্স, যারা দেশ ও দেশের বাইরে যেই প্রবাসী ভাই বোনেরা আছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওটা যারা নতুন পুরান যারা আছেন সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ ছোট ছোট আরবি শব্দ দিয়ে বাক্য তৈরি করা হয়েছে এই ভিডিওতে। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর ধৈর্য সহকারে না দেখলে ভাই আরবি শিখতে পারবেন না। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। 1 নম্বর, তাল হেনা। তাল হেনা এর বাংলা হচ্ছে এখানে আসো। এখানে আসোকে আরবিতে বলা হয় তাল হেনা। এখানে তাল অর্থ আসো বা আসা, হেনা অর্থ এখানে। 2 নম্বর, খাল্লি বাররা এর বাংলা হচ্ছে বাহিরে রাখো। বাহিরে রাখোকে আরবিতে বলা হয় খাল্লি বাররা। এখানে খাল্লি অর্থ রাখো বা রাখা, বাররা অর্থ বাহিরে। 3 নম্বর, রু বাররা এর বাংলা হচ্ছে বাহিরে যাও। বাহিরে যাওকে আরবিতে বলা হয় রু বাররা। এখানে রু অর্থ যাও বা যাওয়া, বাররা অর্থ বাহিরে। 4 নম্বর, হাদা গলত। হাদা গলত এর বাংলা হচ্ছে এটা ভুল। এটা ভুলকে আরবিতে বলা হয় হাদা গলত। এখানে হাদা অর্থ এটা, গলত অর্থ ভুল। 5 নম্বর, আনা ইকদার এর বাংলা হচ্ছে আমি পারবো। আমি পারবোকে আরবিতে বলা হয় আনা ইকদার। এখানে আনা অর্থ আমি বা আমার, ইকদার অর্থ পারবো বা পারা। 6 নম্বর, এসমা কালাম। এসমা কালাম এর বাংলা হচ্ছে কথা শোনো। কথা শোনোকে আরবিতে বলা হয় এসমা কালাম। এখানে এসমা অর্থ শোনো বা শোনা, কালাম অর্থ কথা। 7 নম্বর, হুয়া মালুম মানে সে জানে। হুয়া মালুম এর বাংলা হচ্ছে সে জানে। সে জানে কে আরবিতে বলা হয় হুয়া মালুম। এখানে হুয়া অর্থ সে, মালুম অর্থ জানা বা জানে। 8 নম্বর, আনা নাদাফা। আনা নাদাফা এর বাংলা হচ্ছে আমি ক্লিনার। আমি ক্লিনারকে আরবিতে বলা হয় আনা নাদাফা। এখানে আনা অর্থ আমি বা আমার, নাদাফা অর্থ ক্লিনার। 9 নম্বর, হুয়া নাদাফা এর বাংলা হচ্ছে সে ক্লিনার। সে ক্লিনার এর বাংলা হচ্ছে হুয়া নাদাফা। এখানে হুয়া অর্থ সে, নাদাফা অর্থ ক্লিনার। 10 নম্বর, আনা গোল এর বাংলা হচ্ছে আমি বলি। আমি বলিকে আরবিতে বলা হয় আনা গুল। এখানে আনা অর্থ আমি বা আমার, গুল অর্থ বলি বা বলা। 11 নম্বর, ইন্তাগুল এর বাংলা হচ্ছে তুমি বলো। তুমি বলোকে আরবিতে বলা হয় ইন্তাগুল। এখানে ইন্তা অর্থ তুমি, গুল অর্থ বলা বা বলো। 12 নম্বর, আনা বাসুফ। আনা বাসুফ এর বাংলা হচ্ছে আমি দেখব। আমি দেখবকে আরবিতে বলা হয় আনা বাসুফ। এখানে আনা অর্থ আমি বা আমার, বাসুফ অর্থ দেখব বা দেখা। 13 নম্বর, মাফি ইকামা এর বাংলা হচ্ছে আকামা নাই। আকামা নাইকে আরবিতে বলা হয় মাফি ইকামা। এখানে মাফি অর্থ নাই বা নেই, একামা অর্থ আকামা। 14 নম্বর, একামা আবগা এর বাংলা হচ্ছে আকামা লাগবে। আকামা লাগবেকে আরবিতে বলা হয় ইকামা আবগা। এখানে ইকামা অর্থ আকামা, আবগা অর্থ চাই বা লাগবে। 15 নম্বর, মাফি দাউম এর বাংলা হচ্ছে ডিউটি নাই। ডিউটি নাইকে আরবিতে বলা হয় মাফি দাউম। এখানে মাফি অর্থ নাই বা নেই, দাউম অর্থ ডিউটি। 16 নম্বর, দাউম খালাস। দাউম খালাস এর বাংলা হচ্ছে ডিউটি শেষ। ডিউটি শেষকে আরবিতে বলা হয় দাউম খালাস। এখানে দাউম অর্থ ডিউটি আর খালাস অর্থ শেষ। 17 নম্বর, আনা মারিদ এর বাংলা হচ্ছে আমি অসুস্থ। আমি অসুস্থকে আরবিতে বলা হয় আনা মারিদ। এখানে আনা অর্থ আমি বা আমার, মারিদ অর্থ অসুস্থ। 18 নম্বর, মাফি মালুম। মাফি মালুম এর বাংলা হচ্ছে জানি না। জানি নাকে আরবিতে বলা হয় মাফি মালুম। এখানে মাফি অর্থ না, মালুম অর্থ জানি বা জানা। 19 নম্বর, এসাউই এর বাংলা হচ্ছে কি করো। কি করোকে আরবিতে বলা হয় এসাউই। এস অর্থ কি,
সাউইয়ত করো বা করা। 20 নম্বর এশহাদা, এর বাংলা হচ্ছে এটা কি। এটা কি কে আরবিতে বলা হয় এশহাদা। এখানে এশ অর্থ কি, আর হাদা অর্থ এটা বা এইটা। 21 নম্বর তাল দাখেল, এর বাংলা হচ্ছে ভেতরে আসো। ভেতরে আসোকে আরবিতে বলা হয় তাল দাখেল। এখানে তাল অর্থ আসো বা আসা, দাখেল অর্থ ভেতরে। 22 নম্বর রোবাররা, রোবাররা এর বাংলা হচ্ছে বাহিরে যাও। বাহিরে যাওকে আরবিতে বলা হয় রুবাররা। এখানে রু অর্থ যাওয়া বা যাও, বাররা অর্থ বাহিরে। 23 নম্বর রুফুক, এর বাংলা হচ্ছে উপরে যাও। উপরে যাওকে আরবিতে বলা হয় রুফুক। এখানে রু অর্থ যাও বা যাওয়া, ফুক অর্থ উপরে। 24 নম্বর হয়নিন্তা, এর বাংলা হচ্ছে তুমি কোথায়। তুমি কোথায়কে আরবিতে বলা হয় হয়নিন্তা। এখানে হয়ন অর্থ কোথায়, ইন্তা অর্থ তুমি। 25 নম্বর মিতারোহ, এর বাংলা হচ্ছে কখন যাবে। কখন যাবে কে আরবিতে বলা হয় মিতারু। এখানে মিতা অর্থ কখন, রু অর্থ যাবে বা যাওয়া। 26 নম্বর শগল খালাস, এর বাংলা হচ্ছে কাজ শেষ। কাজ শেষকে আরবিতে বলা হয় শগল খালাস। এখানে শগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ। 27 নম্বর হয়েন রুইন্তা, এর বাংলা হচ্ছে তুমি কোথায় যাও। কোথায় যাওকে আরবিতে বলা হয় হোয়েন রুইন্তা। এখানে হোয়েন অর্থ কোথায়, রু অর্থ যাও বা যাওয়া, ইন্তা অর্থ তুমি। 28 নম্বর বকরা ইজিন্তা, এর বাংলা হচ্ছে কাল তুমি আসবে। কাল তুমি আসবেকে আরবিতে বলা হয় বকরা ইজিন্তা। এখানে বকরা অর্থ কাল বা আগামীকাল, ইজি অর্থ হচ্ছে আসবে বা আসা, ইন্তা অর্থ তুমি। 29 নম্বর খাল্লি বরমিলা, এর বাংলা হচ্ছে ডাস্টবিনে রাখো। এখানে খাল্লি অর্থ রাখো, আর বরমিলা অর্থ হচ্ছে ডাস্টবিনে। 30 নম্বর জিয়াদা ইয়ম মাফি শগল, এর বাংলা হচ্ছে অনেক দিন কাজ নেই। অনেক দিন কাজ নেইকে আরবিতে বলা হয় জিয়াদা ইয়ম মাফি শগল। এখানে জিয়াদা অর্থ অনেক, ইয়ম অর্থ দিন, মাফি অর্থ নেই বা নাই, শগল অর্থ কাজ। 31 নম্বর ইন্তা কাজ্জাব, এর বাংলা হচ্ছে তুমি মিথ্যাবাদী। তুমি মিথ্যাবাদীকে আরবিতে বলা হয় ইন্তা কাজ্জাব। এখানে ইন্তা অর্থ তুমি, কাজ্জাব অর্থ মিথ্যাবাদী। 32 নম্বর হাদা মাফি গোরফা নূর, এর বাংলা হচ্ছে এই রুমে আলো নেই। এই রুমে আলো নেইকে আরবিতে বলা হয় হাদা মাফি গোরফা নূর। মানে হাদা অর্থ এই, মাফি অর্থ নেই, গোরফা অর্থ রুমে, নূর অর্থ আলো। 33 নম্বর হাদা গোরফা জুল মাহ, এর বাংলা হচ্ছে এই রুমটা অন্ধকার। এখানে হাদা অর্থ এই, গোরফা অর্থ রুম বা রুমটা, জুলমা অর্থ অন্ধকার। 34 নম্বর হুয়া মাহির নফর, এর বাংলা হচ্ছে সে অভিজ্ঞ লোক। সে অভিজ্ঞ লোক, এর আরবি হচ্ছে হুয়া মাহির নফর। এখানে হুয়া অর্থ সে, মাহির অর্থ অভিজ্ঞ, নফর অর্থ লোক। হাই প্রিয় ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সুমন একাডেমির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো লাইক কমেন্ট শেয়ার করে সবসময় পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ।